সারা বছর কোনো না কোনো সময় বৃক্ষরোপণ করে থাকি। এখন রথের সময়, তাহলে বৃক্ষরোপণ করব না সেটা কি করে হয়? তাই আজকে আমি, দাদা আর ভাই মিলে বেরিয়ে পড়েছি বৃক্ষরোপণ করতে। তো তোমরাও সাথে থাকো, দেখতে থাকো ভিডিওতে কি কি হতে চলেছে। ओके चलो भाई देखो अब मैं क्या करता हूँ। আমার সব থেকে প্রিয় কাজটা এখন করব, আর সব থেকে প্রিয় কাজটা হলো বৃক্ষরোপণ। তো এখন যাচ্ছি দাদার বাড়িতে, দাদার বাড়ির থেকে গাছ নিয়ে আসবো। আমার বাড়ির থেকেও একখানা গাছ নেব। আগে চলো দাদার ফ্ল্যাটে যাই, গিয়ে গাছগুলো নিয়ে আসি, তবে ওখানে গিয়ে তো বলছি সবটা। এখন আপাতত দাদার কাছ থেকে একটা স্নেক প্ল্যান্ট নিয়ে বাড়ি যাচ্ছি, এটা রেখে আসি। এটা বাড়িতে বসাবো, দাদা দিল। তো এখন রেখে দিই, পরে বসাবো। এখানেই আপাতত রেখে দিই। দেখতে পাচ্ছ কত বড় সুন্দর একটা জায়গায় এগুলো বসাবো। দুটোকে আলাদা আলাদা করেও বসাতে পারি, সেটা পরে দেখছি। হ্যাঁ, তো এই একখানা গাছ দেখতে পাচ্ছ দাদার হাতে রয়েছে, আমার হাতেও একখানা গাছ রয়েছে। এই গাছ দুটো হচ্ছে রিটা ফল গাছ, যেটা আমাদের এখানে খুবই আনকমন বা রেয়ার বলতে পারো। আমার সাথে ক্ষুদ্রতম সদস্য রয়েছে। তুই গাছ বসাবি তো? খুঁড়তে পারবি মাটি? মাটি খুঁড়তে পারবি শাবল দিয়ে? ঠিক আছে, চ। এই দুখানা গাছ রাখা হলো, আবার গাছ নিয়ে আসি। আমরা বসাবো পাকুড় গাছ। তো এই একটা পাকুড় গাছ, এই একটা পাকুড় গাছ। এই পুরো টপ থেকে এটা কেটে ফেলে দিতে হবে সে করে। এই গাছগুলো অনেক বড় হয়ে গেছে, আমরা অনেক দিন ধরে ভেবেছিলাম বসাবো, কিন্তু বসাচ্ছিলাম না, তার কারণ প্রচন্ড গরম ছিল, আর গরমে বসালে তো বাঁচবে না। তুই কে? ওরে বাবারে, কি আনন্দ! জায়গাটা দেখে কি তোমরা বুঝতে পারছো যে এটা বাড়ির ছাদ? হ্যাঁ, দাদাদের এটা পুরনো বাড়ির ছাদ। ওপরে কুল গাছটা রয়েছে বলে এরকম মনে হচ্ছে। যাই হোক, এখানে কিন্তু অনেক গাছ আছে। কি আমাদের জন্য প্যান্ট ভিজে গেছে কেন এখানে বসে? ও, আমরা পুচকুকে নিয়ে যাইনি ওপরে, কারণ ওপরটা একটু নোংরা ছিল। ওকে বলেছিলাম যে এখানে বস, আমরা গাছগুলো নিয়ে আসছি। ও এখানে বসেছিল, ও কিন্তু আমাদের সাথে গিয়ে গাছগুলো লাগাবে। তো দেখো, এখনকার দিনের বাচ্চারা কিন্তু এরকম হয় না। যাই হোক, অস্ত্রশস্ত্র আমি নিয়ে নিয়েছি, এই অস্ত্রশস্ত্রগুলো কাজে লাগবে। দেখতে পাচ্ছ কাস্তে আছে, শাবল আছে আর কোদাল আছে। চলো। পুচকেও ওখানে ঢুকে যাচ্ছে, সবাই ঢুকতে চায় না। আর কত পরিমাণ জঙ্গল দেখতে পাচ্ছ, এই জঙ্গল আমাকে কেটে কুটে সব বসাতে হবে। না না, সবটা তো পরিষ্কার করা যাবে না। যেখানে যেখানে গাছগুলো বসাবো সেইটুকুনি জায়গায় পরিষ্কার করব। এখানে আগে অনেক গাছ বসিয়েছিলাম, আমার চ্যানেলে ভিডিও আছে, কিন্তু জেসিপি দিয়ে সবটা পরিষ্কার করে সব গাছগুলো তুলে ফেলে দিয়েছে। কি আর করা যাবে, নতুন করে আবার চলো বসাই। চ ওরে, আস্তে 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 জঙ্গল দেখেছ বাবা, তুই হাফ প্যান্ট পরে আছিস। যখন কোনো সামাজিক কোনো ভালো কাজ বা কোনো পরিবেশের জন্য কাজ করি, তখন ভাবি মনে মনে যে আমাদের পরের জেনারেশন কি আমাদের মতন এরকমভাবে ভাববে পরিবেশটাকে বাঁচানোর জন্য। কিন্তু এরকম ছোট্ট ছোট্ট বাচ্চাদের যদি দেখি এগিয়ে আসতে, তাহলে মনটা অনেকটা হালকা হয়ে যায় যে হ্যাঁ, পরের প্রজন্মও কিন্তু হাতে হাত লাগিয়ে পরিবেশটাকে বাঁচানোর চেষ্টা করবে। যে গাছ লাগাও প্রাণ বাঁচাও, তারাও বলবে। আমি এই ভিডিওর মাধ্যমে একটা কথাই বলতে চাই, দেখো আমি তো সব জায়গায় গিয়ে বৃক্ষরোপণ করতে পারবো না, কিন্তু এই ভিডিওর মাধ্যমে একটাই বার্তা দিতে চাই যে তোমরাও বৃক্ষরোপণ করো তোমাদের এলাকায়, তোমাদের বাড়ির আশেপাশে ফাঁকা জায়গা থাকলে। কারণ দেখো, আমি এই ভিডিওর মাধ্যমে একটা জিনিসই বলতে চাই যে গাছ লাগাও প্রাণ বাঁচাও, কিন্তু আমি যে সব জায়গায় গিয়ে গাছ লাগাও এরকম না। আমি আমার এলাকায় চেষ্টা করি যতটা পারি গাছ লাগানোর। এবার তোমরা তোমাদের পাড়াটাকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারো, সবুজায়ন বাড়াতে পারো, এটাই বলার। আর আজকে অনেক পরিমাণ খাটাখাটনি হয়ে যাচ্ছে আমার আর দাদার, কারণ দেখো আমি আর দাদা একমাত্র রয়েছি, আর কত পরিমাণ জঙ্গল রয়েছে আশা করি তোমরা বুঝতে পারছো। অনেক রিস্কে কাজ করছি, কোনো পোকামাকড় গায়ে বিষাক্ত লাগলেই ব্যাস আর দেখতে হবে না। আর এখানে প্রথমে কাস্তে দিয়ে জঙ্গলগুলোকে কাটতে হচ্ছে, তারপরে কোদাল দিয়ে কিছুটা পরিষ্কার করতে হচ্ছে, তারপরে শাবল দিয়ে আর কোদাল দিয়ে খুঁড়তে হচ্ছে, তারপরে কিন্তু একটা গাছ বসাতে পারছি। আমরা নিয়ে এসেছি প্রায় 10টা মতন গাছ, কিন্তু মনে হচ্ছে না আজকে সব গাছ বসানো হবে, কারণ আমরা অলরেডি এখন হাঁপিয়ে গেছি। আর একটাই বট গাছ বসালাম, এর আগে 4টে পাকুড় গাছ আমরা বসালাম, 4টে আর এই একটা 5টা টোটাল গাছ কিন্তু আমরা বসিয়ে দিলাম আজকে। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। জঙ্গলের মধ্যে যাই না কতটা বুঝতে পারছো, আমি তো অন্ধকারে বুঝতে পারছি না। বাড়ি গিয়ে আমিও দেখবো কেমন এসছে ফুটেজ, তো বলো কেমন লাগছে। এই দেখো কোন আইতেছে, চালাও একটুখানি। এ বাবা, কেন? তো চালিয়ে আসলে কি করে যদি হাওয়া না থাকে? বাবা, গাছ আজকে বসিয়ে এত খাটাখাটনি হয়ে গেছে তোমাদের কি বলবো, দুখানা গাছ বসাতে পারিনি। আমিও হাঁপিয়ে গেছি, আর টুবাইদাও হাঁপিয়ে গেছে। তো কি করব, সেই জন্য চলে আসলাম। এসে এত গা হাত পা নোংরা, ওখানে জঙ্গলের মধ্যে গাছ লাগাচ্ছিলাম, তো সেইখান থেকে এসে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে আরও জল চলে যাবে বলে কিছুটা কাজ করে ভাত বসিয়ে স্নান সেরে তোমাদের সামনে আসলাম।
বুঝতেই পারছো দুখানা গাছ বসানো হয়নি, সেই জন্য টাইমে হয়নি। কারণ হচ্ছে মেন হচ্ছে যদি দুখানা গাছ বসাতে যায় আরও দুখানা জায়গা পরিষ্কার করে বসাতে হবে, কারণ আগে ওখানে জঙ্গল পরিষ্কার করছিলাম, জঙ্গল কেটে মাটি খুঁড়ে তারপর গাছ বসানো হচ্ছিল। তো এই একখানা গাছ দেখতে পাচ্ছ, এই একটা গাছ রয়েছে যে টবে, আর এই একটা গাছ, এগুলো কি যেন বললো রিঠা ফল গাছ নাকি। তো এই গাছটা বসানো হয়নি দুখানা, কি করা যাবে। আর এই গাছটাও এখন রয়েছে, এখন থাকুক, আজকে আর বসাবো না। মা কি বলছে আবার? কালকে রবিবারে যদি বসাতিস আমি ঘরের দিকটা পুরো দেখতে পারতাম, তুই শান্তিভাবে গাছগুলো বসাতে পারতিস। কোথায় জল তুলতে হবে, কোথায় ভাত বসাতে হবে, এই করতে গিয়ে তার আগে কি খেয়ে দেখ সেটু বাইদাদের ওইখান থেকে গাছগুলো নিয়ে আসতে হলো, সব বড় বড় গাছ হয়ে গেছে, টপ ফপ ফাটিয়ে। গাছগুলো বললো হ্যাঁ, রিটা ফল গাছ, তাহলে এই আশপাশে একটা লাগাবি, ভালো গাছ ওটা। হ্যাঁ উপকার তো খুব এটা ফল। তো ওই গাছ এনে আর অত জঙ্গল পরিষ্কার করে 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 বসানো হলো, আর খোঁড়া যাচ্ছে না, গাছ পা ব্যথা হয়ে গেছে হাত টাত। এখন বিপত্তারিণী বাঁধা হবে না, আমি অলরেডি বেঁধে নিয়েছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ রমা কাকিমা এসেছিলো, তখন ভিডিওটা আমি অন করিনি। তো এখন আরেকটা রয়েছে, ওটা বাবা তো বাঁধবে না, তো মাই বেঁধে নিক, আমি মাকে বেঁধে দিই, তারপর দেখাচ্ছি তোমাদের। প্রসাদ ঠিক দিয়েছে, আছে। প্রসাদ আমি প্রতিবারে কাজল বৌদি দিয়ে যায় শুভকে বেঁধে। হ্যাঁ আমাকে বলেছে, দেখা হয়েছে যে শুভকে সন্ধ্যাবেলা পাঠিয়ে দেবে, কিন্তু তার আগেই শুভ স্নানও করে উঠেছে, হারুবাবু স্নান করে উঠেছে, মায়ের খাওয়া দাওয়া করিনি এখনো। প্রসাদও চলে এসছে, তাগাও দিয়ে ঠিক গেছে। আছে, দাও বিপত্তারিণী করে টাকাটা কই, মাকে হাতে বেঁধে দিই। করেছি আমি, এখন বিপদ আগে করতাম, এখন আর বিপত্তারিণী পুজোর উপোস করি না, অপারেশনের পর থেকে। হ্যাঁ যাই হোক, মায়ের ইচ্ছা হয়েছে, আমার জন্য রমা নিয়ে এসেছে, আমিও বেঁধে নিলাম, ছেলেও বেঁধে নিলাম। ঠিক আছে, আর বাবা যাও ভাগো এখান থেকে। এটা নিয়ম ডান হাতে বাঁধা, কিন্তু আমি বাঁ হাতে বাঁধা, আমি ডান হাতে বাঁধতে পারি না। এইবার একটা কাজই বাকি আছে, সেটা হচ্ছে মতামত প্রকাশের। না আমার না, তোমাদের। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। আজকের জন্য টাটা বলছি, গাছ পা ব্যথা হয়ে গেছে গাছ লাগিয়ে। তো আবার আসছি কালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। এই ব্লগটা কেমন লাগলো ঝটপট করে জানিয়ে দাও কমেন্ট করে। টাটা, টেক কেয়ার।